সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। ছোট একটা ওয়ার্ড্রোব কেনা হয়েছে, আর এই ওয়ার্ড্রোবটা কিন্তু আমার ননদের 2 ছেলের জন্য কেনা হয়েছে। আমরা তো তাকে সব ফার্নিচার দিয়েছি, এখন ছোট বাবু হয়েছে, আগেও একটা ছেলে ছিল, তার জন্য ছোট একটা ওয়ার্ড্রোব কিনে দিলাম। এখানে বাবুদের কাপড় চোপড় রাখবে। এরপর আমি রান্নাঘরে চলে এসেছি, সব কিছু কেটে নেওয়া হয়েছে। আজকে চালটা দিয়ে ডাল রান্না করব, টমেটো দিয়ে ছোট মাছের ঝোল রান্না করব, আর সাথে পেঁপে আলু দিয়ে রান্না করব ইলিশ মাছ। সব কিছু রেডি করে নিয়েছি আর রান্নাটা বসিয়ে দিয়েছি। এক পাশে ডাল আর এক পাশে ভাত বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে এখন রান্নাটা করে নেব। ডালটা আগে সেদ্ধ করে নামিয়ে তারপরে এখানে আমি অন্যান্য জিনিস রান্না করব। আমি আজকে হাতে মেখে ছোট মাছ রান্না করব, সেজন্য এখানে আমি প্রথমে তেল দিয়েছি, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, আদা রসুনের পেস্ট সব কিছু অল্প অল্প করে দিলাম। যেহেতু ছোট মাছ রান্না করব তাই অল্প করেই দিচ্ছি। আর এখানে কিছু টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে মাছ দিয়ে হাতে দিয়ে ভালো করে মেখে তারপর রান্না করব। হাতে মাখা যে কোনো তরকারি কিন্তু খেতে অনেক বেশি মজা, তাই আজকে হাতে মেখেই ছোট মাছের ঝোল রান্না করব। আর বেশ অনেক দিন যাবৎ কিন্তু টমেটোর ঝোল খাওয়া হয় না, তাই আজকে মনে করলাম টমেটোর ঝোল রান্না করে খাই। এখন ভালো করে মাছের সাথে মশলাগুলো মেখে নেব, তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে তারপর রান্না করে নেব। এইভাবে রান্না করলে কিন্তু রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর হাতে মাখা তরকারিটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। সব কিছু দিয়েছি, এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ডাল সেদ্ধ হয়ে গেলে তারপর আমি ছোট মাছের ঝোলটা বসিয়ে দেব। ডাল হয়ে গিয়েছে, এখন ছোট মাছের ঝোলটা বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে তাড়াতাড়ি বলকটা চলে আসে। এর পাশাপাশি কিন্তু ভাতেও বলক চলে এসেছে। ছোট মাছের ঝোলটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম, লবণটাও চেক করে নিয়েছি, আর কিছুক্ষণ পরেই নামিয়ে নেব। এরপর আমি পেঁপে আর আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। পেঁপে দিয়ে ইলিশ মাছ রান্না করব, তাই পেঁপেগুলো আলুগুলো একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে কিন্তু পেঁপের যে একটা ঘ্রাণ থাকে সেটা আর থাকে না। আর যদি সুন্দর করে হলুদ লবণ দিয়ে ভেজে নেন তাহলে কিন্তু আরও মজা লাগবে তরকারিটা। সেজন্যই আমি প্রথমে লবণ দিয়ে পেঁপেগুলো হালকা করে ভাপিয়ে নেব, তারপর এখানে ভেজে রান্না করব। আর পেঁপেগুলো নামিয়ে আমি প্রথমে মাছ ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে তারপর আমি পেঁপেগুলোও ভেজে নেব। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। মাছ ভেজে নিয়েছি, এখন আমি আলু আর পেঁপেগুলো ভেজে নিচ্ছি। একেবারে বেশি করে তেল দিয়ে দিয়েছি, কারণ পেঁপে আলু ভেজে এখানে আমি সব মশলা দিয়ে একেবারে কষিয়ে নেব, আর নামাবো না। দেখতেই পাচ্ছেন পেঁপে আলুগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সব মশলা পানির সাথে গুলিয়ে নিয়েছি, সেটা ঢেলে দিচ্ছি। আজকে কিন্তু সব রান্না আমি পেঁয়াজ ছাড়া করেছি। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না করা যায়। আজকে ঘরে আমাদের পেঁয়াজ ছিল না, সেজন্য আমি সবগুলো রান্না পেঁয়াজ ছাড়া করেছি। কিছু কাঁচামরিচের ফালিও দিয়ে দিলাম। এখন ভালো করে মশলার সাথে সবজিগুলো কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। এই তো ঝোলের পানিটা দিয়ে দিলাম, তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বলক চলে আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ডালে কিন্তু ঝোলের পানি দিয়ে দিয়েছি, আর এখানে সব কিছু যা যা লাগে সব কিছুই দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিয়েছি, হলুদ দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, আর আদা রসুনের পেস্ট দিয়েছি। শুধু আজকে দেইনি পেঁয়াজ। পেঁয়াজ ছাড়া আজকে সবগুলো রান্না করলাম। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ইলিশ মাছের তরকারিটা হয়ে গিয়েছে, নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিলাম, তারপরে নামিয়ে নিয়েছি। সব কিছু ঘরে নিয়ে চলে এসেছি। এই তো এখানে গরম গরম ভাত, সাথে ছিল মুসুরির পাতলা ডাল, আর ডালটা রান্না করেছিলাম চালতা দিয়ে। আর এখানে ইলিশ মাছের ঝোল, আর সাথে ছিল ছোট মাছের ঝোল। রান্নাগুলোর কালার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।